প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের 3.1 এবং 3.2 এর সমন্বয়ে যেসব অঙ্ক রয়েছে সেটা করব। এটা আমার এই অনুশীলনীর 3.1 এবং 3.2 এর তৃতীয়তম পর্ব। আজকে আমি তোমাদের 2019 সালের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটার সমস্যার সমাধান করব। চলে যাই। দেখো, আমাদের এই 2 নম্বর সৃজনশীলটা রয়েছে করাচ্ছি 2019 সালে এসএসসি 2019 ঢাকা বোর্ড। এই উদ্দীপক দিয়ে অঙ্কটি দেওয়া হয়েছে y = 5 + 2 √ 6 আর এই x² + 1/x² = 8×9 অর্থাৎ 82/9। এখানে ককে বলা হয়েছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করছি। আমি m³ লিখতে পারি। দেখো, -3 m² × 1 দিলাম, এতে মানও পরিবর্তন হবে না। 3m × 1²। দেখো, একটা কিন্তু এখানে একটা সূত্র এসে যাচ্ছে, মাইনাস যদি আমার 1³ দিই তাহলে এইটা দিয়ে একটা সূত্র তৈরি হয়ে যায়, m-1/3। তাহলে দেখো, এইখানে আমার আছে -2, লিখছি 1 এর উপর কিউব 1, তাহলে আমাকে আরেকটি 1 দিতে হবে, -1। দেখো, এটা 1 এর উপর কিউব মাইনাস এই 1 আছে, আমি কিন্তু 1 কে আবার কিউব দিতে পারি, এতে মান পরিবর্তন হবে না। আমার প্রয়োজন যেটা যখন সেটা আমি আনতে পারি। দেখো, এবার a³ - b³ সেই উৎপাদকে ভাঙার সূত্র। দেখো, a³ - b³ এর সূত্র হলো a-1 -1 অর্থাৎ a - b ইনটু a², a-1, দেখো এটা হোল স্কয়ার, a প্লাস b, ab, b এর পরিবর্তে 1 + 1²। দেখো, এটুকার যদি মনে করো a³ - b³ সূত্র a - b আর a² + ab + b², b এর মান মনে করো 1। দেখো, এটা হয় m-2, m² এটাকে ভাঙলে m² - 2m + 1 হয়। একবার 1² আমি আর দিলাম না, আর 1 দিয়ে এটাকে গুণ করলে +m - 1 আর 1² 1 হয়। দেখো, এই 1 আর এই 1 কাটা যায়, m-2 এটাকে লেখা যায় m², 2m থেকে একটা গেলে -m + 1, এটাই এর অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। দেখো, এইখানে এটা a - b হোল স্কয়ার সূত্র a² - ab + b², এটা m আর এটা a b এর জায়গায় 1 দিই নেই, একবারেই লিখে ফেলেছি। আর 1 দিয়ে এটাকে গুণন করলে m - 1² এই জায়গাটা যোগ বিয়োগ, এটা বুঝতে পারছো আশা করি। চলে যাচ্ছি খ নাম্বার। দেখো, খ নাম্বার অঙ্কটিতে আমাদের এই উদ্দীপক থেকে এটার মান বের করতে হবে। এই উদ্দীপকের থেকে আমি এইখানে লিখছি এত হলে y⁴ + 1/y⁴ এর মান কত? অর্থাৎ এই উদ্দীপকটার সাহায্যে খ নাম্বারের এই অঙ্কটি দেওয়া হয়েছে। তা আমরা লিখি। দেখো, দেওয়া আছে আমাদের y সমান, দেখো 5 + 2 √ 6,
এই জাতীয় অঙ্ক দেখলে আমি এর আগেও তোমাদের এই ঠিক একেবারে হুবহু এই নিয়মের অঙ্ক করাইছি, কিন্তু ওখানে ছিল √3 প্লাস √2। তোমাকে এই জাতীয় অঙ্ক দেখলে ব্রেনের ভিতর মাথাতে একটা চিন্তা আনতে হবে যে এই দুটার স্কোয়ারের পার্থক্য কত। এক, দেখো স্কোয়ারের পার্থক্য 5 স্কোয়ার 5 আর 2√6 এরপর স্কোয়ার। দেখো 25 5 এর উপর স্কোয়ার আর মাইনাস 2 স্কোয়ার 4 ইন্টু দেখো 6 স্কোয়ার রুট কেটে যায়, তাহলে এখানে হয় 6 4 6 24 25 বিয়োগ 24 পার্থক্য 1। তাহলে তোমাকে এটা যদি হয়, আমি আগেই বলছি এটার যদি, তাহলে 1/y এর মান কি হবে, একেবারে শুধুখানি এই জায়গাতে মাইনাস হবে। 1/y এর মান অর্থাৎ 5 মাইনাস 2√6, আর এই জায়গাতে যদি মাইনাস হতো যে 1/y এর মান এখানে মাইনাস হলে এখানে প্লাস। এই চিন্তাটা তোমাদের মাথায় আনতে হবে, তাহলে কিন্তু অঙ্ক সহজ হয়ে যাবে। এটাকে আমি মুছতেছি। দেখো সুতরাং 1/y এর মানটা দেখো, উপরে 1 আর নিচে 5 প্লাস 2√6, 1 প্লাস 5 প্লাস 2√6। এইটা এবার কাজ করতে হবে। এইটা ঠিক অপোজিট চিহ্ন, একটা নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আনার জন্য এর অপোজিট 5 মাইনাস 2√6। এটা আগে একটা রাশির একটা নাম ছিল, এটা অনুবন্ধী রাশি। এটা অনেক আগে উচ্চতর গণিতে এই নিয়ম করানো হতো 9 10-এ, মানে অনুবন্ধী রাশি। এই রাশিটা শুধু মাঝখানে যদি সাইন পরিবর্তন হয়, দুইটা থাকবে, মাঝখানেটা সাইন মানে চিহ্নটা পরিবর্তন যদি হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এই ধরনের রাশিকে বলা হয় অনুবন্ধী রাশি। যাই হোক, এখন সেটা নেই। তো তোমরা এইটা মনে রাখবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাসটা লিখতে হবে, আর এইখানে যদি মাইনাস থাকতো প্লাসটা আমি লিখে 5 মাইনাস 2√6। দেখো এইখানে চলে আসতেছি, এইখানে 1 দিয়ে এটাকে গুণন করলে 5 মাইনাস 2√6 হয়। এটা এবার হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে কি হয়, 5 এর ফুল স্কোয়ার মাইনাস 2√6 এর স্কোয়ার, উপরে 5 মাইনাস 2√6 আমি রেখে দিলাম, 5 স্কোয়ার 25 মাইনাস 2 স্কোয়ার 4 স্কোয়ার রুট কেটে যায় 4 ইন্টু, আচ্ছা আমি 6 দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। 5 মাইনাস 2√6 বাই 25 মাইনাস 24, এটা বিয়োগ করলে 1 হয়। তোমাদের কি আর আচ্ছা আমি একটু বিস্তৃত দিচ্ছি, 5 মাইনাস 2√6 ডিভাইডেড হচ্ছে 1 দিয়ে এটাকে ভাগ করলে দেখো তার অর্থ হলো 5 মাইনাস 2 আমার 6 দাঁড়াবে। এটা যদি 1 দিয়ে ভাগ করা, এটাই এখন আমাদের এইটার মান। এটার একটা কাজ করি আমরা, দেখো y প্লাস 1 ডিভাইডেড y, এই মানটা আমরা বের করে নিই। এটার মান দেখো, y মান 5 প্লাস 2√6 আর প্লাস 1 ডিভাইডেড y, 1 ডিভাইডেড y এর মান পেয়েছি এই মানটা। দেখো 5 মাইনাস 2√6, এই 2√6 আর এই 2√6 এটা প্লাস আর এটা মাইনাস চলে যায়, এই 5 প্লাস 5 হয় হলো 10। এখন এটা প্রদত্ত রাশিটা আমাদের একেবারে এখান থেকে লিখলাম, প্রদত্ত রাশি ইকুয়াল টু y টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড y টু দি পাওয়ার 4। এটা পারবে তোমাদের, এখন এটা সহজ অঙ্ক, y স্কোয়ারের উপর স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড y স্কোয়ার তারপর স্কোয়ার।
দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র খুব সহজ, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস আছে মাইনাস টু ওয়াই ইন্টু ওয়ান ডিভাইডেড ওয়াই, সরি এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার হবে। এইটাকে দেখো এখন আমি এই দিক দিয়ে আবার শুরু করছি। এইটাকে এখন সূত্র লেখা যায় এইখানে, এটাকে লেখা যায় ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই, এটা হোল স্কোয়ার, অর্থাৎ এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এখানে এ মনে করতে হবে এইটুক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আবার এইখানে দেখো স্কোয়ার থাকার জন্য এটাও আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি, এইটাকে এবার এ শুধু ওয়াই কে এবার এ মনে করতে হবে, আর ওয়ান ডিভাইডেড ওয়াই কে বি মনে করতে হবে। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ওয়াই ইন্টু ওয়ান ডিভাইডেড ওয়াই, দেখো এটা তো হয়, কিন্তু এই যে স্কোয়ার থাকার জন্য আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিতে হবে, আর মাইনাস এই ওয়াই স্কোয়ার চলে যায়, টু ইন্টু ওয়ান, এটা ওয়ান একটু ভালো করে দিচ্ছি, টু ইন্টু ওয়ান ইকুয়াল টু টু হয়। এবার দেখো এটার মান আমাদের কিন্তু রয়েছে 5, সরি 10, ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই এর মান 10, আমি ভুল বলেছি, আচ্ছা এর মান 10 স্কোয়ার মাইনাস এই ওয়াই আর এই ওয়াই কাটা যায় উপরে নিচে, 2 ইন্টু ওয়াই হয় আমার 2, সরি 2 ইন্টু 1 2 হয় স্কোয়ার মাইনাস 2, দেখো 10 স্কোয়ার 100 মাইনাস 2 এরপর স্কোয়ার মাইনাস আমার 2, 100 এর থেকে 2 গেলে 198 এর স্কোয়ার মাইনাস 2, 198 এর ফুল স্কোয়ার হয় দেখো এই স্কোয়ারের মান, এই স্কোয়ারের মানটা 9604 মাইনাস 2 ইকুয়াল টু 9602, এটাই অ্যান্সার 9602। এটা খুব সহজই অঙ্ক ছিল, আশা করি বুঝতে পারছো। এবার চলে যাচ্ছি গ নাম্বার। দেখো দুইয়ের গ নাম্বার অঙ্কটিতে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 82 ডিভাইডেড 9, অর্থাৎ 82/9 হলে প্রমাণ করো 27 ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু 728, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা লিখলাম, আমাদের দেওয়া আছে এটা, দেখো এটা তোমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, যেহেতু এটা আমাদের মাইনাস, তাহলে এ মাইনাস আমি মাইনাস দিয়ে সূত্র আমাদের করতে হবে, এটার পর স্কোয়ার এ, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস হলে এখানে প্লাস 2x ইন্টু 1 বাই ডিভাইডেড এক্স, 82/9। দেখো এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স, এটার পর হোল স্কোয়ার প্লাস এই এক্স কাটা যায় 2 হয়, 82/9। দেখো এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স, এটার পর হোল স্কোয়ার, এই 2 প্লাস আছে ওই পাশে গেলে আমার মাইনাস হবে, 82/9 প্লাস আছে এটা -2। দেখো এবার হয় এদিকে যা আছে x মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স, এটার পুরো হোল স্কোয়ার, এইখানে আমাদের লসাগু নিতে হবে, 9 লসাগু, তো 9 ভাগ করে 182 হবে, মাইনাস এই 2 দিয়া এর 9 এর গুণন করলে 18 হবে, x মাইনাস ওয়ান বাই এক্স, এদিকে যা আছে এটাই আমার অপরিবর্তনশীল রাখতে হবে। 82 মাইনাস দেখো 64
হয় ডিভাইডেড 9 x মাইনাস 1 ডিভাইডেড x এটা হোল স্কয়ার। দেখো এখানে 8 ডিভাইডেড 3 এটার পুরো স্কয়ার হয় ইকুয়াল টু এটা উভয়ের স্কয়ার আমরা তুলে দিতে পারি, তাহলে x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল টু আসলে আমাদের 8/3। এইবার দেখো আমাদের কিউব করতে হবে, করে দেবো আমরা কিউব, উভয় পাশে ঘন করে দেবো x মাইনাস 1 ডিভাইডেড x এটার পুরো হোল কিউব ইকুয়াল টু 8 ডিভাইডেড 3 এটার পুরো কিউব হয়। এবার এই কিউবের সূত্রকে আমরা ভাঙব। দেখো এ কিউব এ মাইনাস বি হোল কিউব আমি এইভাবে লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা ভাঙা যায়, এই এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু একটা সূত্র রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের 8 এর পুর কিউব 512 হয়, 512, আর 3 এর পুর কিউব হয় 27। দেখো আমরা কিন্তু অঙ্কের অনেক কাছে চলে এসেছি। দেখো মাইনাস এই x কাটা যায় 3, এই x মাইনাস 1/x এর মান দেখো আমরা পেয়েছি 8/3, তো 8 ডিভাইডেড 3 512 ডিভাইডেড 27, এই 3 চলে যায়, তাহলে আমার হয় x কিউব মাইনাস 1 ডিভাইডেড x কিউব মাইনাস এটা কাটা যায় 8 হয় 512 ডিভাইডেড 27, এই 8 মাইনাস আছে ওই পাশে প্লাস x কিউব মাইনাস 1 ডিভাইডেড x কিউব, এই ওয়ানটা একটু ভালো করে দেওয়া হয়নি, 512 মাইনাস 27, এই প্লাস এবার 8, এবার দেখো এই 27 আমার লসাগু 27, 500 আমার 12 হয় প্লাস, দেখো এইটাকে 8 ইন্টু 27, এটার 7 6 হাতে আমার 5, আর দোকানে 16 আর 5 21, 216। এখন 216 আর 512 দেখো বাকি 728 এসে গেছে ডিভাইডেড বাই 27। দেখো এইখানে x কিউব মাইনাস 1 ডিভাইডেড x কিউব, এইখানেও এটাই হবে x কিউব মাইনাস 1 ডিভাইডেড x কিউব, এইটা ভাগ আছে এই পাশে আসলে কিন্তু আমার গুণন হবে, এটাই নিয়ম। দেখো এটা ভাগ আছে, এটা আসলে এই পাশে গুণন, সুতরাং 27 ইন্টু x কিউব মাইনাস 1 ডিভাইডেড x কিউব, এইটা ইকুয়াল টু 728, এটা আমাদের প্রমাণিত। এখানে আমার লেখাটা একটু বেশ ছোট হয়েছে, কারণ অঙ্ক তো একবারই শেষ এই জায়গাতে, এটাই এই পাশে আসলে গুণন হবে ইকুয়াল টু 728, এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তারপরে আবার বলছি, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, x কে a মনে করতে হবে, 1/x কে b মনে করতে হবে, এই x চলে যায়, তার এখানে 2 থাকে, 2 এই পাশে গিয়ে বিয়োগ, এটার ক্যালকুলেট করলে হয় 9, তো লসাগু 8 ইন্টু মাইনাস 2 দিয়ে 9 গুণন হলে 80, দেখো বিয়োগ হলে 64 মানে 8 ডিভাইডেড 3 স্কয়ার 9, এখন একে খালি শুধু কিউবের করা। অঙ্কটা কিন্তু আসলে সহজ রয়েছে, অঙ্কটি করলাম কিন্তু ঢাকা বোর্ড 2019 সালের 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। আজকের মতো রাখছি প্রিয় শিক্ষার্থী,
তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে পাশে থাকবে, এই প্রত্যাশা তোমাদের কাছে করি। ভালো পড়াশোনা করো এবং ভালো রেজাল্ট করো, এটা তোমাদের কাছে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।